তাহলে বাংলাদেশ সহ 13টি দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দিল সৌদি আরব। এখন হঠাৎ করে হজের আগে কেন সৌদি আরব এমন সিদ্ধান্ত নিল, আবার কবে ভিসা চালু হতে পারে এবং এই আইন অমান্য করলে কি শাস্তি হতে পারে, সবটাই জানাচ্ছি এখন। চলমান হজ মৌসুমের মধ্যেই হঠাৎ করে বাংলাদেশ, পাকিস্তান সহ 13টি দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব এবং জানা যায় উমরা, ব্যবসা ও ফ্যামিলি ভিসার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। ইতিমধ্যে সৌদি সরকার অফিসিয়ালি পাকিস্তানকে এই বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছে। এছাড়া পাকিস্তানি উমরা ভিসাধারীদের আগামী 29 এপ্রিলের মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার কথা বলা হয়েছে। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে সৌদি আরব কেন এমন সিদ্ধান্ত নিল এবং কোন কোন দেশের উপর এলো এই নিষেধাজ্ঞা। মিডিয়া রিপোর্ট থেকে জানা যায় যেসব দেশের নাগরিকদের উপর এই সাময়িক নিষেধাজ্ঞা আনা হয়েছে সেগুলো হলো পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া ও ইয়েমেন। তবে যাদের কাছে উমরা ভিসা আছে তারা আগামী 13 এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবে এবং ধারণা করা হচ্ছে আগামী জুন মাসের মাঝামাঝি পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকতে পারে। এখন ভিসা স্থগিতের কারণ কি? জানা গেছে এই নিষেধাজ্ঞার পেছনে বেশ কয়েকটি কারণ আছে। তার মধ্যে প্রধান কারণ হলো কেউ যাতে অবৈধভাবে হজ পালন করতে না পারে, কারণ এর আগে বহু মানুষ মাল্টিপল ভিসা ব্যবহার করে হজ মৌসুমের আগে সৌদি আরবে প্রবেশ করে এবং বেশ কিছুদিন থেকে হজে অংশগ্রহণ করে, যার ফলে প্রতি বছর হজের সময় অতিরিক্ত ভিড় হয়, যাতে নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি হয়। এছাড়া আরেকটি বড় কারণ হলো অবৈধভাবে শ্রমিক হিসেবে কাজ করা। সৌদি কর্তৃপক্ষ থেকে জানানো হয় অনেকেই আছে ব্যবসা বা ফ্যামিলি ভিসা নিয়ে সেখানে গিয়ে নিয়ম ভেঙে লোকাল বাজারে কাজ করে, যাতে শ্রমিকদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যেহেতু সৌদি সরকার তাদের দেশের নিরাপত্তা নিয়ে বেশ কঠোর, সেহেতু এই নিষেধাজ্ঞা ভেঙে কেউ যদি সৌদি আরবে অবৈধভাবে অবস্থান করে তাহলে ভবিষ্যতে তার উপর 5 বছরের ভিসা নিষেধাজ্ঞা জারি হতে পারে। তবে যেহেতু এবার পবিত্র হজের সম্ভাব্য ডেট আগামী 4 জুন থেকে হতে পারে, সো এখন দেখার বিষয় হচ্ছে কবে থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। সো এই বিষয়ে আপনার কি মতামত জানাবেন কিন্তু।